ঈদ আনন্দে এবারও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। এই মুহূর্তে বসুন্ধরা সিনেপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী তুবাইশী বুশরা। বুশরার সাথে যুক্ত হতে চাই এবং বুশরার কাছ থেকে জানতে চাইবো যে আজকে বেশ কিছু সিনেমা প্রদর্শিত হচ্ছে এবং যেই দর্শকরা সিনেমাগুলো দেখছেন তারা তাদের মতামতে কি বলছেন, কোন সিনেমাটা এগিয়ে আছে বলে দর্শক জরিপে মনে হচ্ছে? জি রঞ্জু, আমি এখন আছি বসুন্ধরা সিনেপ্লেক্সে, যেখানে কিন্তু ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা। আর ঈদ মানেই কিন্তু সিনেমা প্রেমীদের জন্য একটা বাড়তি আগ্রহ, বাড়তি একটা আকর্ষণের জায়গা। ডিরেক্টর থেকে শুরু করে প্রযোজক সবাই কিন্তু মুখিয়ে থাকেন আসলে ঈদের সময়টাতে তাদের সিনেমাগুলো রিলিজ দেওয়ার জন্য। আর এবারেও কিন্তু ঈদ উপলক্ষে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলো নিয়ে দর্শকদের আগ্রহ একদম তুঙ্গে বলা যায়। যেমন এগুলোর মধ্যে প্রথমেই যে সিনেমার কথা না বললেই নয়, সেটি হচ্ছে রকস্টার। রকস্টার কিন্তু তাদের পোস্টার প্রকাশ থেকে শুরু করে গান সব কিছু মিলিয়ে বেশ আগে থেকেই প্রচারণা শুরু করেছিল, এবং এসব কিছুর জন্যই কিন্তু দর্শকদের একটা বাড়তি আগ্রহ কাজ করছিল রকস্টার সিনেমাটির জন্য। পাশাপাশি রোহিত, আহ, আহ, বনলতা সেন, মালিক, এই সিনেমাগুলো নিয়েও দর্শকদের বেশ আগ্রহ আমরা দেখতে পেয়েছি। রোহিত সিনেমাটি নিয়েও যদিও আমরা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া শুনতে পাচ্ছি। অনেকেই বলছেন তারা নাকি সিনেমাটি বুঝে উঠতে পারছে না, সিনেমাটির কাহিনী সব কিছু মিলিয়ে কিছুটা ধোঁয়াশা অবস্থার মধ্যে তারা আছেন বলে আমাদেরকে এমনটা জানিয়েছেন। মালিক হচ্ছে একটি অন্যতম অ্যাকশনধর্মী সিনেমা, সেটি নিয়েও অনেক দিন পর আরিফিন শুভকে অ্যাকশনে দেখতে পেয়েও কিন্তু তারা বেশ বেশ ভালোই ইতিবাচক সাড়া দেখতে পেয়েছি আমরা মালিক সিনেমাটি নিয়ে। আর বনলতা সেন নিয়ে সবাই বলছে পারিবারিক একটি সিনেমা, গল্প, অভিনয় সব কিছু মিলিয়ে বেশ ভালোই। তো ঈদের সিনেমা যে এই 4টি সিনেমার কথা বললাম, এগুলোর কিন্তু বেশ ভালো রিভিউ আমরা দেখতে পেয়েছি দর্শকদের কাছ থেকে। রকস্টার নিয়ে আলোচনা সবচেয়ে বেশি থাকলেও রকস্টার নিয়ে আলোচনা বেশি থাকলেও কিন্তু বাকিগুলো বেশ ভালোই ব্যবসা সফলভাবেই চলছে। এছাড়াও বিদেশি সিনেমা যেগুলো চলছে, মাইকেল জ্যাকসনের মাইকেল এবং হচ্ছে সিক্কিন 9, এগুলো নিয়েও কিন্তু হাউসফুল যাচ্ছে এই শোগুলো, সেটাই আমরা জানতে পেরেছি হল কর্তৃপক্ষের সাথে কথা বলে। তো এই ছিল আমার কাছে বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে সবশেষ। বুশরা, আপনাকে ধন্যবাদ। ঈদ বিনোদন কেন্দ্রের খবরাখবরগুলো জানাচ্ছিল আমাদের সহকর্মী তুবাইশী বুশরা।